জানি গত দুদিন আগে আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আপনারা ওখানে দাঁড়িয়ে যান, ওয়ালিয়ার নেতৃবৃন্দকে অনুরোধ করছি আপনারা ওখানে দাঁড়িয়ে যান। আমরা মিছিলটা শুরু করবো, ওখান থেকে আমরা স্টার্ট করবো। আপনারা ওখানে দাঁড়িয়ে যান, আমরা গেট থেকে শুরু করবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা সবাই জোরে একটা হাততালি দেই ওয়ালিয়া ইউনিয়নের জন্য। বিশাল বয়সী মিছিল নিয়ে তারা মাঠে উপস্থিত করেছেন। বাংলাদেশ ওখানে স্লোগান বন্ধ হবে, স্লোগান বন্ধ হবে। এই মুহূর্তে কলেজ মাঠে প্রবেশ করছে কদম চিরান ইউনিয়নের হযরত ভাই, বাড়ি চাচা এবং দোহা এবং অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে একটি হুমায়ুন, একটি বিশাল মিছিল প্রবেশ করেছে এই মুহূর্তে কলেজ মাঠে। আপনারা ওখানে দাঁড়িয়ে যান, আমরা ওখান থেকে মিছিল শুরু করব। আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। গতকালকে আমরা দেখেছি ঢাকা ৮ আসনের একজন নেতা, উনি সামনের নির্বাচনে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একজন প্রার্থী, যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, যিনি জুলাই অভ্যুত্থানের একজন অগ্রদূত ছিলেন, সৈনিক ছিলেন, আমাদের ছোট ভাই হাদির উপরে বর্বরোচিত হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম ৮ আসনে যারা বেশাদুল্লাহর উপরে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, বিগত 17 বছরের স্বৈরশাসন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি 17টি বছর। আমরা যে বাংলাদেশের জন্য লড়াই করেছি, সেই বাংলাদেশ এভাবে বাংলাদেশের কোন জনগণের বুকে গুলি চলতে পারে না। আমরা এখানে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে 36টি দিনে শত শত হাজার ভাই, সন্তান, বোনের বুকে যে গুলি চলেছে, হাজারো হাজারো পঙ্গুত্ব বরণ করে এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এই বাংলাদেশের জন্য কিন্তু আমরা এত ত্যাগ স্বীকার করি নাই। বিগত 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, বিগত 17 বছরে যত ক্রসফায়ার হয়েছে, যত গুম হয়েছে, যত হামলা হয়েছে, মামলা হয়েছে, ওই এখন পর্যন্ত শুরু হয় নাই। আমরা সেই 5ই আগস্টের পর থেকে দেখেছি একটি গোষ্ঠী বাংলাদেশে আবার বাংলাদেশকে অস্থির করার জন্য পায়তারা শুরু করেছেন। আমরা দেখেছি একটি গোষ্ঠী বাংলাদেশে সেই আগের মতো করে যেন নির্বাচন হতে না পারে, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পায়তারা শুরু করেছেন। স্বৈরধারী আমলে মাফিয়াতন্ত্রের সরকারের সময় যে কোনো ঘটনা ঘটিয়ে যেমন বিএনপির উপরে দায় চাপাতো, ঠিক একইভাবে একই কায়দায় সেই চক্র কিন্তু আবার বাংলাদেশে যা ঘটছে বিএনপির উপর দায় চাপানোর জন্য পায়তারা হচ্ছে।